গত কয়েকদিন যাবৎ সকালবেলা এতটাই দেরি করে উঠতেছি যে সকালের খাবার খাইতে হচ্ছে দুপুরবেলা। তাই গতকালকেই ভাবছিলাম যে আগামীকালকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। তো সকালবেলা ঘুম থেকে উঠছি যেহেতু সকালের নাস্তা তো খাইতেই হবে। এমনিতে দেরি করে ঘুম থেকে উঠলে ভাত বসিয়ে দিয়ে আর বাকি সব কাজ করে ব্রাশ করে ভাত হইতে হইতে তরকারি তৈরি করে রান্না করে তারপর দুপুরের খাওয়াটাই একবারে খাওয়া হইতো। তবে আজকে তো সকালে উঠছি, আজকে তো সকালের খাবারই খাইতে হবে আগে। তাই আমাদের সবার পছন্দের ছোলা বুট রান্না করে নিলাম। রান্না শেষ করে আমি চলে যাচ্ছিলাম বাইরে বাজার নিতে। আর আজকে সকালবেলার আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর এখানকার একটা বিষয় খুবই সুবিধাজনক, বাড়ির পাশেই আসে বাজারওয়ালা। এই যে ভ্যানওয়ালা ভাইয়া আসছে বাজার বিক্রি করতে, তো এনার কাছ থেকে আমি প্রায় সময় বাজার নিয়ে থাকি। তো আজকে ভাবছিলাম যে শাক নিব, তবে শাক নাকি আগেই বিক্রি হয়ে গেছে। যাই হোক আমার কপালে নেই, তাই এই যে ভেন্ডি নিয়ে নিলাম আর ধুন্দুলকে আমরা কিন্তু ঘেরা বলি। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক নাম যেটাই হোক না কেন খাইতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই তো এদিকে আবার আমার বাবাটাও ঘুম থেকে উঠে পড়ছে, তো ওকে আমি দুধ মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু মাত্রই ঘুম থেকে উঠছে তো খাইতেই চাচ্ছিল না, তারপর এটা ওটা বুঝ দিয়ে খাইয়ে দিলাম। তারপর তো খেয়ে দিয়ে ও নিজেই কাজে লেগে পড়ছে। ভাবছি আজকে বেডশিটটা চেঞ্জ করব, তো ও আমার আগেই কাজ করা শুরু করে দিছে। তো আমরা মা ছেলে মিলে একটা তুলে নিয়ে আরও একটা বিছিয়ে দিলাম, এখানে আবার ও খেলা শুরু করে দিল। তাই আমি ভাবলাম কাপড়গুলোও ধুতে দিয়ে মেশিনে। যদিও আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, তারপরেও কেন জানি সব কাজগুলো এলোমেলো লাগতেছে। যদি আমি ঘুম থেকে দেরি করে উঠতাম তাহলেও কিন্তু সব কাজ মেকআপ করে ফেলতে পারতাম। আসলে প্রতিদিনের সব কাজগুলো আমি রুটিন অনুযায়ী করি, কোনটার পরে কোনটা করব সেগুলো যেন আমার আইডিয়া হয়ে গেছে। তাই কাজ করতেও খুব বেশি সুবিধা মনে হয় আর খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি। যাই হোক কাপড়গুলো মেশিনে দেওয়ার পর বুট মুড়ি খেয়ে নিলাম। তারপরে এই তো রান্না বাড়া শুরু করে দিয়েছি। আজকে রান্না করব ভেন্ডির ভাজি আর শুটকি দিয়ে ধুন্দুল। তো ভেন্ডির ভাজিটা আমি ইন্ডাকশনে এই কড়াইটাতেই ভাজি করতেছিলাম, কারণ এই কড়াইটাতে রান্না করতে আমার কাছে খুব বেশি সুবিধা মনে হয়, একদমই নিচে লেগে যায় না, নাড়াচাড়া করতেও খুব ভালো লাগে। আর এদিকে আবার গ্যাসের চুলায় ধুন্দুল দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছিলাম। এই ধুন্দুলের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে, মাছ দিয়েও খেতে ভালো লাগে, আবার আলু দিয়ে ভাজি করলেও খুব ভালো লাগে। তবে ভাবলাম আজকে শুধু শুটকি দিয়েই রান্না করব। এরকম শুটকি মাছ দিয়ে ধুন্দুল রান্না করলেও কিন্তু খুব বেশি খেতে ভালো লাগে। যদিও আমার মায়ের হাতের তরকারিটা খুব বেশি স্বাদ লাগে, কারণ মা যেভাবেই রান্না করে দিক না কেন সেটাই যেন খাইতে খুব মজা লাগে। তবে আমি যদি আবার সেরকম করে রান্না করার চেষ্টা করি মায়ের হাতের স্বাদটা কখনোই নিয়ে আসতে পারি না। যাই হোক একদিকে গ্যাসের চুলায় ধুন্দুল রান্না করতেছিলাম আর একদিকে কিন্তু ভেন্ডির ভাজিটা করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমার ভেন্ডির ভাজিটা করা শেষ, তুলে নিলাম একটা বাটিতে। এদিকে আবার এই তরকারিটাও রান্না প্রায় শেষের দিকে। তো শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম মশলার গুঁড়ো কিন্তু আমি প্রতিটা তরকারিতেই দিয়ে থাকি। বিশেষ করে ঝোল তরকারি রান্না করার শেষ পর্যায়ে যদি ওই মশলার গুঁড়াটা দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। আর ওই মশলার গুঁড়াটা হচ্ছে জিরাগুলো আগে থেকে ভেজে নিয়ে গুঁড়া করে রাখছি, যাতে রান্না শেষে সব তরকারিতে দিতে পারি। যাই হোক এই যে এই তরকারিটাও এখন খুলে নিলাম, তারপর আর বাকি সব কাজগুলো সেরে নেব। তো আমি এখন চুলাটা ভালোভাবে মুছে নিচ্ছিলাম। রান্নার শেষে কিন্তু আমি রান্নাঘরটা ভালোভাবে মুছে রাখি, এটাও কিন্তু আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিনই রান্না শেষে আমি রান্নাঘরটা এরকমভাবে ভালোভাবে মুছে রাখি, তারপর ঝাড়ু টাড়ু দিয়ে ফ্লোর সহ সবকিছু মুছে পরিষ্কার করে রেখে মা ছেলে গোসল দিয়ে খাওয়া দাওয়া করলে কিন্তু আমাদের কাজ শেষ। প্রতিদিনের রুটিন হচ্ছে এটাই। তো আজকেও কিন্তু সেটাই করছি। আর যদিও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিলাম তাই সব কাজ আগে আগেই শেষ হয়ে গেছে। তারপর এই তো আমরা বাবাটা আর আমি খেতে বসে পড়লাম। তো প্রথমে আমি বাবাটাকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও বলতেছে না আমি বড় হয়ে গেছি, আমি একাই খাবো। আমি মুখে তুলে দিচ্ছি তাও নিতেছিল না। আমার বাবাটার জন্য সবাই মিলে মাশাআল্লাহ বলে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।